প্রতারক শোয়েব গ্রুপে লিখেছে কনফার্ম না হয়ে আর ওয়াচলিস্ট দিবে না, যেন আর লস না হয়। তাহলে এতদিন যা দিয়েছে তাতে লস হয়েছে। সেই অ্যানালিস্ট আবার ট্রেনিং শেখায় কোথায় বাই করতে হয় আর কোথায় সেল করতে হয়। দেখি তো তার বর্তমানের ওয়াচলিস্টের কি অবস্থা। 5 নভেম্বরে FBFIF কিনিয়েছে, সেটাতে লস। তারা কিন্তু ওই দিনের বৃদ্ধিতে ঠিক বিক্রি করে বের হয়ে গেছে। 7 নভেম্বরে একমি পেস্টিসাইড কিনিয়েছে। ওই দিন থেকেই এটার দাম পড়েই গেছে। এই তার কনফার্ম বাই সিগন্যাল। 11 নভেম্বরে এবি ব্যাংক কিনিয়েছে। ম্যাচিউর ডেতে কেউ প্রফিট নিতে পারেনি, তারপর থেকে পতন হয়েই যাচ্ছে। এই হচ্ছে অ্যানালিস্ট। 14 নভেম্বরে ঢাকা ব্যাংক কিনিয়েছে। ওই দিন থেকেই এটার দাম পড়েছে। সেদিন সামান্য একটু বেড়েছিল, তারা কিন্তু ঠিকই ওই দিন বের হয়ে গেছে। এর কাজ হচ্ছে বাই সেল করিয়ে হাউজের কমিশন বাড়িয়ে তোলা আর বিনিয়োগকারীর ক্ষতি করা। এদের কাছে যারা এইসব ভুল-ভাল ট্রেনিং করবে তারা জীবনেও এই বাজার থেকে লাভ করে বের হতে পারবে না। একবার ভুল শিখলে সেখান থেকে বের হওয়া খুব কঠিন। এদের আবার 5-7 হাজার ফলোয়ার। তাহলে বুঝেন এই বাজারে কারা মারা খায়। এই বাজার কেন বাড়তে পারে না।